হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। তোমাদের পরীক্ষা তো এসেই গেল প্রায়, আর 1.5 মাস মতো বাকি আছে। তোমরা খুব জোর কদমে প্রিপারেশান নিচ্ছ। আজকে এখানে 25টা কোশ্চেনের একটি ম্যাথের সেট করাবো। যারা ভিডিওতে ক্লিক করেছো তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। পজ করে দরকার হলে তোমরা নিজের আগে ভিডিও কোশ্চেনগুলো সলভ করো, ঠিক আছে? যদি কতটা দেখো তোমরা পারছো, যদি দ্রুত সলভ করতে পারো, যদি না আটকায় তাহলে তো খুবই ভালো। আর যদি দ্রুত সলভ করতে না পারো, আমি কীভাবে সলভ করছি সেটা দেখে নাও। আশা করছি তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে? তাহলে আর না বেশি বকে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কী আছে, যদি P/Q 2:7 হয় তাহলে এটার মান কত? এইসব অঙ্কে কী করতে হয়, পি এর মান ডাইরেক্ট 2 আর কিউ এর মান ডাইরেক্ট 7 ধরে নিতে হয়। ধরে নিয়ে মানটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে কিউ মাইনাস পি কত হবে? 7 - 2 মানে 5। আর কিউ প্লাস পি কত হবে? 7 + 2 9। তাহলে অ্যান্সার কত হবে? 5:9। বোঝা গেল? বি। নেক্সট পরের কোশ্চেন কী বলেছে, 80 লিটার অ্যালকোহল ও জলের মিশ্রণে 60% অ্যালকোহল থাকে। যদি ওই মিশ্রণে x লিটার জল যোগ করা হয়, বাইরে থেকে কী কী অ্যাড করা হচ্ছে? জল। তাহলে নতুন মিশ্রণে অ্যালকোহল 40% হয়। আচ্ছা, একটা জিনিস তোমরা বলো, অ্যালকোহল পার্সেন্টেজে চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল 60%, এখন হয়ে যাচ্ছে 40%, কিন্তু অ্যালকোহলের ভলিউমটা কি কোনো চেঞ্জ হচ্ছে? আগে যত আয়তন ভলিউম ছিল, 8 লিটারের 60% মানে কত? 648। আগে যে 48 লিটার অ্যালকোহল ছিল, এখন নিশ্চয়ই 48 লিটারই অ্যালকোহল আছে। সেটা কি চেঞ্জ হচ্ছে? সেটা নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি কি করব? আমি ওইটার উপরে বেস করে অঙ্কটা সমাধান করব। আগে ছিল 80 লিটার, 80 লিটারে 60%, 80 লিটারে 60% মানে কত হয়? 80 লিটারে 10% কত হয়? 8 লিটার। 60% মানে কত? 48 লিটার। তাহলে ছিল আগে 48 লিটার, এখনও নিশ্চয়ই 48 লিটারই থাকবে। তাহলে এখন মিশ্রণ কত হচ্ছে? 80 লিটার। যেহেতু আবার x লিটার জল যোগ করছে, তার মিশ্রণের অনুপাতটা ওই ভলিউমটা বেড়ে যাচ্ছে। তাহলে এখন মিশ্রণ হচ্ছে এত লিটার, তার 40% অ্যালকোহল আছে। 40% মানে কত? 2/5। 20% মানে কত? 1/5। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে। 40% মানে কত? 2/5। 60% মানে কত? 3/5। এগুলো ডাইরেক্ট মনে রাখতে হবে। এখান থেকে এক্সের মান বের করলেই হয়ে গেল। কাটাকুটি করলে 2 দিয়ে 48 কাটলে কত হবে? 24। 5 এপাশে আসে গুণ আসলে কী হয়ে যাবে? 5 × 24 120। তাহলে 120 = 80 + x। তাহলে এক্সের ভ্যালু কত? 40 হয়ে গেল। সহজ একদম। বোঝা গেল? তাহলে পরেরটা করা যাক। এটা কিসের অঙ্ক? এটা বীজগণিতের অঙ্ক। কী বলা আছে? x + 1/x = -2। এখান থেকে লসাগু করে তোমরা এখান থেকে এক্সের মান বের করে এখানে বসাতে পারো। আর একটা করা যায়, অবজারভেশনে বোঝা যাচ্ছে এখানে এক্সের মান কত হতে পারে। এক্সের মান x + 1/x = -2 হলে এক্সের মান অলওয়েজ কত হবে? -1 হবে। কেন? কারণ -1টা এখানে বসাও, দেখো -1 + 1/-1, এটার ভ্যালু হিসাব করলে কত হবে? -1 -1 = -2। তাহলে x + 1/x = যদি -2 হয়, এক্সের মান কত হবে? x = -1 হবে। এর -1টা এখানে বসিয়ে দাও। -1 বসালে কত হবে? 2 এর সাথে -1 গুণ করলে কত হয়? -2 -1 মানে এটা কত হয়? -3 তার হোল স্কোয়ার হবে +1। -3 তার হোল স্কোয়ার করলে কত হয়? 9 + 1 = কত হবে? 10 হয়ে গেল। সহজ অঙ্ক। নেক্সট কী আছে? একটি পণ্য x% লাভে 875 টাকায় বিক্রি হয়। ভালো কথা। একই পণ্য 896 টাকা বিক্রি করলে আগের লাভের থেকে 3% লাভ বেশি হয়। ঠিক আছে, মানে আগে যদি x% লাভ হতো, এখন কত পার্সেন্ট লাভ হচ্ছে? x + 3% লাভ হচ্ছে। এক্সের মান কত? কী করে করবে? তাহলে লাভ বেশি হচ্ছে কত? 3%। আর এখানে ডিফারেন্স কত হচ্ছে? টাকার বিক্রি 875, 896। 896 থেকে 875 বাদ দিলে কত হয়? 5 থেকে 6 দিলে 1, 7 থেকে 9 দিলে 2, মানে 21 টাকা বেশি পাচ্ছে। কখন বেশি পাচ্ছে? না, ওর যে অরিজিনাল প্রাইস, সেই প্রাইসের 3% যদি বৃদ্ধি পায়, তাহলে এর 3% বের করলেই আমি অরিজিনাল প্রাইস পেয়ে যাবো। ঠিক আছে? এটা করলে কত হবে? 3 দিয়ে 21 কাটলে 7। পি এর ভ্যালু কত? 700। তাহলে প্রোডাক্টের অরিজিনাল প্রাইস কত? 700 টাকা। সেটা x% লাভে বিক্রি করছে কত টাকায়? 875 টাকায়। তার মানে কত লাভ করছে? 700 টাকার উপরে 875 - 700 করলে কত হবে? 175 টাকা লাভ করছে। কত টাকায়? 700 টাকায়। তাহলে এখান থেকেই আমি পেয়ে যাবো এক্সের ভ্যালু কত। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 100 কাটা 7 দিয়ে করলে 7 × 2 = 14, 35, 5 × 7 = 35। তাহলে 25%। এক্সের ভ্যালু কত? তাহলে 25, অপশান সি। বোঝা গেল? কী করলাম? যেটা বেশি বলেছে সেই বেশিটা নিলাম, আর এখানে যেহেতু টাকার ডিফারেন্সটাই পেয়েই যাচ্ছি, বেশি কত টাকা বেশি বিক্রি হচ্ছে সেটা নিলাম। এই বেশিটা কোথার থেকে আসছে? নিশ্চয়ই যে ওর যে অরিজিনাল প্রাইস তার উপরেই 3% করে ওই বেশিটা আসছে নাকি? আশা করছি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো কমেন্ট করো, আমি আবার বলে দেবো। নেক্সট
কী বলা আছে, একটি নির্দিষ্ট কাজ করার জন্য এ বি এর থেকে 40% দক্ষ, সি বি এর থেকে 25% কম দক্ষ। একসঙ্গে কাজ করলে তারা 20 দিনে কাজটা সম্পন্ন করে। বি ও সি একসাথে 2/3 কাজ কতদিনে করবে। যাই হোক, আগে আমাদের কী করে বের করতে হবে, ওদের এফিসিয়েন্সির রেশিও বের করতে হবে, কর্মদক্ষতা। তাহলে এ আর বি কী বলা আছে, এ বি এর থেকে 40% বেশি দক্ষ। 40% মানে আমি কী বলেছি, 20% মানে 1/5, তাহলে 40% মানে 2/5। মানে বি যদি 5 এফিসিয়েন্সি হয়, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, তার থেকে 2 বেশি, মানে 7। বোঝা গেল? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কিন্তু এগুলো তোমাদের মনে রাখতেই হবে। আমি দেখবে ক্যালকুলেশনের একটা ভিডিও বানিয়েছি, এই চ্যানেলে আছে, ওটা চাইলে একটু দেখে নিও। এইগুলো মনে না রাখতে পারলে কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে অনেক বেশি টাইম লেগে যাবে। ঠিক আছে, নেক্সট কী বলা আছে, সি বি এর থেকে 25% কম দক্ষ। 25% মানে কত, 1/4। তাহলে সি বি এর থেকে 20% কম মানে কত, বি যদি 4 হয়, সি কত হবে, 3। বোঝা গেল? এর থেকে কম, 1 কম। এবার বি আমার দু জায়গায় সমান করতে হবে, তাহলে এখানে আমি কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে, আর এখানে কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে, তাহলে সমান হয়ে যাবে। তাহলে বির এফিসিয়েন্সি সমান হয়ে যাবে, দেখো 4 7 28, তাই তো? এখানে 4 5 20, তাহলে এটা একটু 28:20, আর এটা 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20, 3 5 15। তাহলে বি দু জায়গায় 20 20 হয়ে গেল। তাহলে এখন A/B/C কী বলতে পারবো, 28:20:15, তাই তো? A/B/C মানে কত, A/B/C মানে কত বলতে পারবো, 28 20 আর 15। এই অনুপাতে, এটা হলো ওদের কর্মদক্ষতার অনুপাত। এখন কী বলেছে, তারা 20 দিনে কাজটি সম্পন্ন করে। তাহলে টোটাল কর্মদক্ষতা কত, 20 20 40, 50 58 আর 5, তাহলে 63। তাহলে 63 কর্মদক্ষতা 20 দিন ধরে কাজ করে। এইটা হয়ে গেল তাদের কি, টোটাল কাজ। 63 কর্মদক্ষতা 20 দিন ধরে কাজ করে, টোটাল কাজ হয়ে গেল। এখন বলেছে বি ও সি একসাথে 2/3 কাজ কতদিনে সম্পন্ন করবে, তাই তো? তাহলে এই কাজের 2/3, তাহলে বি ও সি এর একসাথে এফিসিয়েন্সি কত, 20 আর 15, 35। বোঝা গেল? টোটাল কাজ 20 × 63, তার 2/3, মানে তার সঙ্গে 2/3 বাই তাদের এফিসিয়েন্সি। এবার কাটাকুটি করলে হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 7 35, 7 দিয়ে কাটলে 7 9 63, 3 9কে কাটলে 3 3 9, তাহলে 3 4 12, 12 2 24। অ্যান্সার কত হবে, 24। বোঝা গেল? নেক্সট কি বলেছে, নিচের মধ্যে কোন সংখ্যাটি দ্বিতীয় বৃহত্তম। কোশ্চেন পড়ে ভালো করে উত্তর করবে। এরকম দিয়েছে বলে বৃহত্তম দেখে শুধু যেটা ম্যাক্সিমাম সেটা যেন মার্ক করে না করে দিয়ে চলে যাও, ভুল হবে কিন্তু। আচ্ছা, ফার্স্টে আমি এই দুটো আগে কম্পেয়ার করবো, কেন, কারণ এই দুটোর তলায় একটা 8 আর একটা 16 আছে, আমার সুবিধা হবে। তাহলে প্রথমটার তলায় যদি আমি 16 বানাতে চাই, আমাকে কী করতে হবে, হরে যদি 16 বানাতে চাই 2 দিয়ে গুণ করতে হবে। এটা হিসাব করলে কত হবে, 3 2 6, 8 2 16। তাহলে 6/16 বড় নাকি 5/16 বড়, নিশ্চয়ই 6/16 বড়। তাহলে এটা নিয়ে আমি এখন কাজ করব না। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখি। এর নিচে 5 আছে, এটাকে 25 করতে হবে, তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10/25, এখানে আছে 8/25, এখানে আছে 10/25, তাহলে কোনটা বড়, 10/25 বড়। তাহলে এটাকে নিয়ে আমি এখন কাজ করব না। তাহলে আমার কাছে কোনটা কোনটা আছে, 3/8 আর 2/5। এবার এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করে দেখব কোনটি বৃহত্তম। আর যেটি বৃহত্তম হবে না সেটি নিশ্চয়ই দ্বিতীয় বৃহত্তম হবে, তাই তো? তাহলে একে কী করব, ওপর নিচে 5 দিয়ে গুণ করব, আর একে কী করব, ওপর নিচে 8 দিয়ে গুণ করব। আমার টার্গেট কি, মেন এই হর সমান করা, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত হয়, 15, আর এটা গুণ করলে কত হয়, 16। তাহলে যার লবে বড় হবে সেই বড়, তাহলে এইটা বড় হয়ে যাবে 2/5। কিন্তু আমার চাই কি, দ্বিতীয় বৃহত্তম। তাহলে কোনটা উত্তর হবে, 3/8 উত্তর হবে। বোঝা গেল? তোমরা যদি অন্য কোনোভাবে করতে চাও করতে পারো, তবে এটা আমি করে এত দেখালাম বলে এত সময় লাগলো আমার, কিন্তু এটা আমি যদি নিজে করি আরও দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? এত কিছু আমি লিখবো না, পরীক্ষায় করলে আমি ফটাফট পাশে লিখবো আর ফটাফট বুঝে নেবো কোনটা কী হবে, ঠিক আছে? নেক্সট কী বলা আছে, এর এইচসিএফ বের করতে হবে, ভগ্নাংশ নাম্বার। তাহলে ওপরের সংখ্যাগুলোর এইচসিএফ হবে 3 7 9। এগুলো কী করে করতে হয়, লবে যেটা থাকে তার এইচসিএফ করতে হয়, আর হরে যেটা থাকে তার এলসিএম বার করতে হয়, ঠিক আছে? 4 8 40, সরি 20। এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে যেটাকে আমরা গুণনীয়ক বলি। তাহলে 3 7 আর 9 গুণনীয়ক কত হবে, 3 আর 7 প্রাইম নাম্বার, অবশ্যই গুণনীয়ক একই হবে। আর লসাগু 8 4 8 আর 20 লসাগু কত হবে, 4 8 20 লসাগু করলে 40 হবে। করে দেখো তোমরা, তাহলে অ্যান্সার কী হবে, 1/40। বোঝা গেল? যদি এখানে এলসিএম বের করতে দিত তাহলে কী হতো,
লবের যে সংখ্যাগুলো থাকতো তার এলসিএম হতো, আর নিচে যে হরের সংখ্যাগুলো থাকতো তার হতো এইচসিএফ। ঠিক আছে, এইভাবে করতে হয়। নেক্সট কী আছে, 17,200 টাকায় প্রতি বছর 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পর সুদে আসলে কত হবে? ভালো কথা, 10% মানে কত? 1/10। এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হয়, মুখস্থ করে ফেলবে। এখানে তোমরা যারা সুদ আসলে সূত্র ইউজ করো তারা করতেও পারো, আমি বেসিক কনসেপ্টে করবো। ঠিক আছে, 17,200 টাকা একবার প্রথম বছরে কি হয়, 10 টাকায় 1 টাকা বাড়ে, মানে কত হয়? 11/10। পরের বছরে আবার কি হয়, 10 টাকায় 11 টাকা বাড়ে, কত হয়? 11/10। এটা হিসাব করলে হয়ে যাবে, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 172 × 11 × 11। এবার এটা আমি ক্যালকুলেশন করবো না, পরীক্ষার হলে আমি যখন করবো ক্যালকুলেশন করবো না, এগুলো সলভ করা অনেকভাবে করা যায়। প্রথমে ইউনিট ডিজিট দেখবো, ইউনিট ডিজিট এখানে 2 আসবে, এখানে সবার 2 আছে, এবারে ইউনিট ডিজিটে হবে না। এবার আমি কি করব, 11 দ্বারা কোন সংখ্যাটা ডিভিজিবল সেটা চেক করব। 11 দ্বারা ডিভিজিবল সংখ্যা কী করে চেক করতে হয় তোমরা কি জানো? যদি না জানো আমি বলে দিই, আমি এটা দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, 2 2 8 1 2। ঠিক আছে, এটাই 11 দ্বারা ডিভিজিবল কিনা কী করে বুঝবো? অল্টারনেট নাম্বার নেবো, অল্টারনেট নাম্বার যোগ করবো। 2-এর একটা পরের সংখ্যা কত? 8, তাহলে 2 আর 8 10। 10-এ 8-এর একটা পরের সংখ্যা কত? আবার 2, তাহলে 8 আর 2 10 আর 2 12, তাহলে এটা 12 লিখলাম। ঠিক আছে, আবার এখানে অল্টারনেট নাম্বার নেবো, 2-এর পরের সংখ্যা কত? 1, তাহলে 3। এর ডিফারেন্স করবো, 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 9। এই ডিফারেন্সটা যদি 0 বা 11 হয় তাহলেই হবে আমার ওটা 11 দ্বারা ডিভিজিবল সংখ্যাটা, কিন্তু এখানে কি হলো? তাহলে এটা 11 দ্বারা ডিভিজিবল না। সিমিলারলি বিটা চেক করবো, 8 আর 2 10 আর 2 12, 12 থেকে 4 বাদ দিলে 8, এটাও হবে না। এটা চেক করবো, 8 আর 2 10 আর 2 12, 12 থেকে 0 আর 1 যোগ করলে কত? 1, তাহলে 12 থেকে 1 বাদ দিলে হয় 11, তাহলে এই ডিফারেন্সটা 11 হচ্ছে, তাহলে এটা হবে অ্যান্সার। এবার এটা চেক করে দেখি একবার, 8 আর 2 10 আর 2 12, 12 থেকে 2 বাদ দিলে কত হয়? 10, তাহলে এটাও হবে না, তাহলে অপশান সি হবে আমার অ্যান্সার। যারা গুণ করতে চাও গুণ করতে পারো, কিন্তু গুণ করলে কিন্তু টাইম বেশি লাগবে। ডিভিজিবিলিটি রুল দিয়ে আমি এটা করে ফেললাম, 11 ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে, নেক্সট কী বলা আছে, এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে তার বাড়ি থেকে অফিস যান এবং 15 কিমি পার ঘন্টা বেগে বাড়ি থেকে ফিরে আসেন, তার গড় গতিবেগ নির্ণয় করুন। নর্মাল যে সূত্রটা আছে তোমরা হয়তো জানো, সেটা দিয়ে করলে হয় 2v1 v2 বাই v1 প্লাস v2। আর যারা এই সূত্রটা মনে রাখতে পারে না বা ভাবে কী করে আসছে তাদের জন্য দেখিয়ে দিই। বাড়ি থেকে অফিসের দূরত্বটা তো ফিক্সড ডি, তাহলে সে যায় ডি দূরত্ব, আসে ডি দূরত্ব, তাই তো? তাহলে টোটাল সে কত দূরত্ব অতিক্রম করে? 2d। আর বেগের সূত্র কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাই তো? তাহলে আমার গড় গতিবেগ বের করতে হবে। গড় গতিবেগ 2d ডিস্টেন্সে অতিক্রম করে টোটালে। প্রথমবার তার সময় কি লাগে ডি দূরত্ব যেতে? 10 কিমি পার ঘন্টা বেগে যায়, পরের বার আসে আবার কত সময়? 15 কিমি পার ঘন্টা বেগে, তাহলে এত সময় লাগে। তাহলে 2d বাই ডি বাই 10 প্লাস ডি বাই 15, এইটা ক্যালকুলেশন করলে দেখবো ওইটাই আসবে। 2 × 10 × 15 বাই 10 প্লাস 15 মানে 25। 25 মানে কত? 5 5 25, একবার একে কাটবো 3 5 15, একবার একে কাটবো 5 2 10, হিসাব করলে কত হবে? 2 2 4, 3 4 12, অ্যান্সার কত হবে? 12 কিলোমিটার পার ঘন্টা, সি। বুঝা গেল? নেক্সট পরেরটা কী হবে, কী বলা আছে এটা, একটি ছেলে 1 টাকায় 6টি ক্যান্ডি কিনেছে, 20% লাভ করতে গেলে তাকে 1 টাকায় কটি ক্যান্ডি বিক্রি করতে হবে। আমি যদি উল্টোভাবে বলি, 1 টাকায় 6টি না বলে আমি যদি এইভাবে ধরি যে 6টি ক্যান্ডি কিনেছে, 6টি ক্যান্ডি 1 টাকায়, তাহলে 6টি ক্যান্ডির দাম কত? 1 টাকা। তাহলে একটি ক্যান্ডির দাম কত? একটি ক্যান্ডির দাম কত? 1/6 টাকা। এখন বলেছে 20% লাভ করতে, তাহলে 20%-এর ভ্যালু কত? 1/5। 20% লাভ মানে কত? 5 টাকা যদি প্রাইস হয়, তার উপরে 1 টাকা লাভ মানে 6 টাকা, তাই তো? তাহলে আমি যদি 20% লাভ করতে চাই, তাহলে একটি ক্যান্ডি আমি কিনেছি 1/6 টাকায়, আমাকে বেচতে হবে কত? 1/6 × 6/5 টাকা। 20% লাভে যদি বিক্রি করতে হয়, তাই তো? কারণ 20% লাভ মানে কত? 5 টাকায় 1 টাকা লাভ, তাহলে 6 6 কাটলাম, তাহলে 1/5 টাকা। তাহলে 20% লাভ করতে গেলে একটি ক্যান্ডি আমাকে বেচতে হবে 1/5 টাকায়, তাহলে 1 টাকায় কটি পাওয়া যাবে? তাহলে 1 টাকায় কটি পাওয়া যাবে? এই 5 এপাশে যদি আমি গুণ করে দিই তাহলে 5টি ক্যান্ডি পাওয়া যাবে। বোঝা গেল? অ্যান্সার হবে কত? 5। নেক্সট, রাহুল তার আয়ের কিছু অংশ ব্যয় করে, অবশিষ্ট অংশ সঞ্চয় করে, তাহলে ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার মানে ব্যয় প্লাস সেভিংস। ঠিক আছে,
তার ব্যয় ও সঞ্চয়ের অনুপাত, ব্যয় মানে এক্সপেন্ডিচার ইস টু সেভিংস, কত বলা আছে 5:4। এখন বলা আছে যদি রাহুলের আয় ইনকাম 36,000 টাকা হয় তাহলে তার ব্যয়ের পরিমাণ কত। নর্মাল জিনিস, টোটাল কত 9, ব্যয় কত 5, তাহলে ইন্টু 5/9, 9 দিয়ে কাটলে 4,000, 4,000 ইন্টু 5 20,000, সিম্পল অঙ্ক। নেক্সট, একটি 6 সেমি ব্যাস বিশিষ্ট অর্ধগোলকের আয়তন নির্ণয় করো। সম্পূর্ণ গোলকের আয়তনের নির্ণয় সূত্র কি 4/3 পাই আর কিউব, যেখানে আর গোলকের ব্যাসার্ধ। তাহলে যদি অর্ধবৃত্ত হয় তার আয়তনের সূত্র কী হবে, এর অর্ধেক 2/3 পাই আর কিউব। এখন এই আর এর ভ্যালু কত বলেছে, ব্যাস বলেছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 6/2 মানে 3 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে 2/3 পাই ইন্টু 3 কিউব। তাহলে 3 কিউব মানে কত 27, 27 দিয়ে একটা 3 কাটলে কত হবে 9। এখানে 3টে 3 আছে, এখানে একটা 3 আছে, তাই তো। এই 3 কিউব মানে কত 3টে 3, 3টে 3 একটা 3 কাটলে কী হবে 3 স্কোয়ার পড়ে থাকে, মানে 3 3 9, 9 2 18। তাহলে অ্যান্সার কত হবে 18 পাই। বোঝা গেল, অপশান নম্বর সি। নেক্সট, কী বলা আছে, একটি মেশিনের মূল্য 50,000 টাকা, এর মান প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 20%, তৃতীয় বছরে 40% অবমূল্যায়িত হয়। অবমূল্যায়িত হয় মানে হ্রাস পায় বা কমে যায়। 3 বছর পর মেশিনের মূল্য কত হবে। একদম সিম্পল, যা যা আছে তাই তাই আমি লিখে দেবো। প্রথমবার 10% কমে, 10% মানে কত 1/10, তাহলে 1/10 কমলে হয় কত 9/10, 10 টাকায় 1 টাকা কমে যায় তাহলে হয় 9/10। দ্বিতীয় বছর 20% কমে, 20% মানে কত 1/5, তাহলে 5 টাকায় 1 টাকা কমে মানে হয় কত 4/5। তৃতীয় বছর 40%, 40% মানে কত 2/5, তাহলে 5 টাকায় 2 টাকা কমে মানে হয় কত 3/5। ব্যাস কাটাকুটি করলে হয়ে যাবে, 0 0 কাটা, 5 × 5 মানে 25, 25 দিয়ে কাটলে 200। এবার এটা গুণ করলে হয়ে যাবে 3 4 12, 9 12 108, 108 ইন্টু 200 মানে 216 00। বুঝা গেল, এটাই হবে অ্যান্সার। নেক্সট, এ বি ও সি পৃথকভাবে একটি কাজ করে যথাক্রমে এত 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 দিনে 3 জন একসাথে কাজ করে। 3 দিন পর বি ও সি কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ এ কতদিনে সম্পন্ন করবে। তাহলে কীভাবে করব, আগে ওদের এফিসিয়েন্সি বের করে নেব। এ বি সি, এ 12 দিনে করে, এ 10 দিনে করে, এ 15 দিনে করে, টোটাল কাজ কী হবে, এদের এলসিএম, এদের এলসিএম কত হবে 60, তাহলে 5 12 60, 6 10 60, 4 15 60, তাহলে এইটা হয়ে গেল এদের এফিসিয়েন্সি। এখন কী বলা আছে 3 জন একসাথে কাজ করে 3 দিন পর কাজ ছেড়ে চলে, তাহলে একসাথে কাজ করলে কত ইউনিট করবে 6 4 10 একে 15 ইউনিট করবে একসাথে কাজ। কদিন কাজ করেছে আগে 3 দিন কাজ করেছে, তাহলে 3 × 15 45 ইউনিট কাজ ওদের কমপ্লিট। তো 60-এর থেকে 45 বাদ দিলে কত থাকে, আর 15 ইউনিট কাজ বাকি আছে। ঠিক আছে, 3 দিন পর বিওসি কাজ ছেড়ে দেয়, তাহলে কে কাজ করছে 3 দিন পর, শুধু এ কাজ করছে। এ 5 ইউনিট প্রতিদিন কাজ করে, তাহলে এর 15 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে 3 দিন সময় লাগবে। বাকি কাজ এ কতদিনে সম্পন্ন করবে, তাহলে কতদিন হবে 3 দিনে। বোঝা গেল। নেক্সট, 30 মিটার 15 মিটার ও 10 মিটার মাত্রার একটি ঘরে স্থাপন করা যেতে পারে এমন দীর্ঘতম খুঁটি। এটি একটি আয়তঘনকার একটি রুম। ঠিক আছে, এই রুমের দীর্ঘতম খুঁটি কি স্থাপন করা যাবে, তাই তো। দীর্ঘতম মানে কি, নিশ্চয়ই কর্নার, দুটো কর্নার বরাবর যেটা থাকবে সেটা। তাহলে কী হবে, এই আয়তঘনের আমার কী বের করতে হবে, কোন ওই কর্ণ বের করতে হবে। কর্ণের সূত্রে কী হয়, যদি এটা এ, এটা যদি বি আর এটা যদি সি হয়, √(a² + b² + c²। তাহলে এখানে করলে হয়ে যাবে 300² 900, 15² 225, আর সির ভ্যালু কত 10, 10² 100, তাহলে 900, 100, 1000, 1225, 1225 কার স্কোয়ার রুট 35-এর স্কোয়ার রুট। অবশ্যই এখানে লাস্ট ডিজিট 5 একটাই আছে অপশানে, এখানে 5 আছে, যখন 5 অন্য কোনো লাস্ট ডিজিট 5 আসতে পারে না, তাহলে এটাই উত্তর হবে সি। বুঝে গেল। নেক্সট, একটি পণ্য 10% ছাড়ে বিক্রয় করা হয়, নগদ অর্থ প্রদানে 40% অতিরিক্ত ছাড় দেওয়া হয়। অমিত যদি 2700 টাকা নগদ অর্থ প্রদানে পরিশোধ করে একটি পণ্য কেনে, তাহলে পণ্যটির চিহ্নিত প্রাইস কত। তাহলে মার্ক প্রাইস এমপি, ঠিক আছে। এরপর 10% ছাড় দেওয়া হয়, 10% মানে কত 1/10, তাহলে 10 টাকা 1 টাকা ছাড় দিলে তার প্রাইস কত হয় 9/10 টাকা। 40% অতিরিক্ত ছাড় দেওয়া হয়, 40%-এর ভ্যালু কত, আমি কি বলেছি 20% 1/5, 40% 2/5, তাহলে 5 টাকায় 2 টাকা ছাড় দেওয়া হয় মানে কত, তার প্রাইস কত হয় 3/5।
এখন কত টাকা অর্থ প্রদান করছে? 2700 টাকা অর্থ প্রদান করছে। ঠিক আছে, আমাকে চিহ্নিত মূল্য বের করতে বলেছে, মানে আমার মার্ক প্রাইসটা বের করতে হবে। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 3 নং 27 দিয়ে একবারে কেটে দিলে এখানে কত হবে? 100। আর এখানে 50 আছে, ওপাশে গিয়ে গুণ হলে তাহলে কত হয়ে যাবে? 5000 মার্ক প্রাইস। বুঝে গেল? নেক্সট, দুটি সংখ্যা 2:3 অনুপাতে আছে। প্রতিটি সংখ্যা থেকে 7 বিয়োগ করলে নতুন সংখ্যাগুলি 7:11 অনুপাতে থাকে। ছোট সংখ্যাটি কত? এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারবো, দুটি সংখ্যা যেহেতু 2:3 অনুপাতে আছে, তাহলে ছোট সংখ্যাটি অবশ্যই 2 এর কোনো মাল্টিপল হবে, গুণিতক হবে। তাহলে 65 কি 2 এর গুণিতক? 65 উত্তর হবে না, 45ও 2 উত্তর হবে না। তাহলে কী কী উত্তর হতে পারে? হয় 54 নয় 56 উত্তর হতে পারে। তাহলে 54 ধরেও তুমি চাইলে চেক করে দেখতে পারো, বা 56 ধরে, বা একটা চেক করে ধরে দেখলে হলে তো সেটা হয়েই গেল। আর যদি সেটা নাও হয়, তাহলে যেটা বাদ বাকি পড়ে থাকবে সেটাই উত্তর হবে। তাহলে অপশান দিকেও চেক করতে পারো, বা নর্মালি এইভাবেও করতে পারো। যদি সংখ্যাটা 2x আর 3x হয়, তাহলে 2x এর থেকে 7 বিয়োগ করলাম, 3x এর থেকে 7 বিয়োগ করলাম। তাহলে এখন অনুপাত কত হচ্ছে? 7:11। এইটা হিসাব করে এক্সের মানও বের করতে পারো। ঠিক আছে, সেটাও হবে, প্লাস অপশান ধরেও করতে পারো। ধরো আমি 54টা যদি চেক করি, তাহলে 5-এর ভ্যালু 5 না, সরি, তাহলে 2-এর ভ্যালু যদি 54 হয়, ছোটোটার ভ্যালু যদি 54 হয়, তাহলে 2-এর ভ্যালু 54 মানে কত? 1-এর ভ্যালু 27। তাহলে 3-এর ভ্যালু কত? 3 27, 3 7 21, 1 হাতে 2, 3 2 6, 7 81, তাই তো? এবার 7 বিয়োগ করলে কি অনুপাত 7:11 আসে? 27 থেকে 7 বিয়োগ করলে হয় 20, আর 81 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 64, 74। তাহলে এটা কি 7:11 অনুপাত হচ্ছে? হচ্ছে না, তার মানে 54 উত্তর হবে না। তাহলে উত্তর হবে কি? 56। এইভাবে অপশান চেক করেও করা যায়, বা এইভাবে ডাইরেক্ট করে এক্সের মানে বের করে দিলে। তাহলে পরের কোশ্চেন কী আছে? বলা আছে একজন দোকানদার 8টি পেন্সিল বিক্রয় করে একটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। লাভের শতাংশ নির্ণয় করুন। নর্মাল যা আছে শুধু তাই বসিয়ে দেবো। 8টি পেন্সিল বিক্রি করে লাভ করেন, তাই তো? তাহলে 8টি পেন্সিল সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলেই তো লাভ হয়। তাহলে 8টির লাভ কিসের সঙ্গে সমান? একটি পেন্সিলের বিক্রয় মূল্য। তাহলে 1 সেলিং প্রাইস। ব্যাস হয়ে গেল, সিম্পল ব্যাপার। CP/SP বের করে লাভের শতাংশ বের করে দেবো। এখানে 8 SP, এখানে 1 SP, এখানে হবে 7 SP, আর এখানে 8 SP ওপাশে গেলে হবে 8 CP ওপাশে গেলে কত হবে? -8 CP, এদিকে হলে +8 CP। তাহলে CP/7 = SP/8, মানে 7-এর থেকে হচ্ছে কত? 8। তাহলে 1 বাড়ছে কতর উপরে? 7 বাড়ছে। তাহলে 1/7 মানে কত পার্সেন্ট? 14.28%। এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এখানে যদি তোমরা হিসাব করতে বসে যাও 1/7 মানে কত পার্সেন্ট, দেরি হয়ে যাবে। এটা মানে কত? 9.09। এটা মানে কত? 1/11। এটা মানে কত? 1/9। ঠিক আছে, আর এটা মানে কত? 1/6। এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, এইগুলো কিন্তু আগের থেকে শিখে রাখতে হবে। আমার ক্যালকুলেশনের যে ভিডিওটা আছে চাইলে দেখতে পারো। নেক্সট, কোনো অর্থ সরল সুদে 4 বছরে সুদে আসলে 4 গুণ হয়, একই সুদের হারে কত বছরে এটি 6 গুণ হবে? কীভাবে করবে? 4 বছরে সুদে আসলে 4 গুণ হয়, মানে আসল যদি P হয়, সুদে আসলে 4 গুণ হয় মানে কত? 4P হচ্ছে, তাই তো? 4 বছরে, তাহলে ইন্টারেস্ট 4 বছরে কত হচ্ছে? 4 বছরে ইন্টারেস্ট হচ্ছে 3P, তাই না? তাহলে আমি উল্টোভাবে বলবো যে 3P ইন্টারেস্ট হয় কত বছরে? 4 বছরে। আমাকে এখন বের করতে হবে কত? 6 গুণ, মানে অ্যামাউন্টটা কত হবে? 6P হবে। অ্যামাউন্ট 6P মানে কত? ইন্টারেস্ট 5P, 1P কম, 1P কমে যাবে, তাই তো? আসলটা বাদ দিতে হয়। তাহলে ইন্টারেস্ট হলো 5P, তাহলে 3P হতে 4 বছর সময় লাগে, 5P হতে ক বছর সময় লাগবে বের করতে পারলে হয়ে যাবে। তাহলে 1 হতে কত লাগে? 4/3P সময় লাগে। তাহলে 5P হতে কত বছর সময় লাগে? 4 × 5P/3P, এত বছর, এত ইয়ার। PP কাটা গেল, তাহলে 20/3 হবে, এত বছর সময় লাগে। বোঝা গেল? সিম্পল। নেক্সট, এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক আছে, চলো কী করে সলভ করা যায় দেখা যাক। আগে আমি কি করব? বদমাসের নিয়ম কি? BODMAS, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ঠিক আছে, আগে ব্র্যাকেটের কাজ হবে, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও আবার কিসের কাজ হবে? আগে গুণের কাজ হবে। 10 দুগুণ 20, 25 থেকে 20 বাদ দিলে কত থাকে? 5। এবার এর কাজ হবে, এর মানে অফ, তাহলে 3 ×
5 মানে 15, তাহলে 5 + 15 কত হয় 20, তাহলে 78 থেকে 20 বাদ যাবে, ভাগ 29, ঠিক আছে। 78 থেকে 20 বাদ দিলে কত থাকে 58, তাহলে 58 ভাগ 29 মানে কত 2, বোঝা গেল। বদমাস যেভাবে পরপর থাকবে সেভাবে কাজ হবে, আগে হবে ব্র্যাকেট, তারপরে অফ মানে এর, তারপরে ডিভিশন ভাগ, মাল্টিপ্লিকেশন গুণ, অ্যাডিশন যোগ, সাবট্রাকশন বিয়োগ। নেক্সট, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা ও 40 পয়সার মুদ্রার অনুপাত 5:8:3 হয়। মোট টাকার মূল্য 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে এটা যদি আমি এক্স 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 ধরে নিই যে 5x 8x 3x, তাহলে 50 পয়সা মানে কত হাফ টাকা, তাহলে হাফ টাকা কতগুলো আছে 5x। 25 পয়সা মানে কত 1/4 টাকা, কতগুলো আছে 8x। 10 পয়সা মানে কত 1/10 টাকা, কতগুলো আছে 3x। এই টাকার মূল্যটা কত বলা আছে 144, এখান থেকে এক্সের ভ্যালু বের করলেই হয়ে যাবে। 4 দিয়ে আটকে গেলে 2 আর কাটাকুটি যাবে না, তাহলে 5/2 + 2 + 3/10 ইন্টু এক্স, এটার ভ্যালু কত 144। এটা সিম্পলিফাই করতে হবে, এটা লসাগু করলে কত হবে 10, 2 দিয়ে করলে 5 দুগুণ 10 করে 5 5 25, 10 দুগুণ 20 আর 10 1 10 মানে 3 1 3, 144, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে 20 20 40 45 আর 3 48, তাহলে 48x/10 = 144। 48 দিয়ে এটা কত দিয়ে কাটবে 3 দিয়ে কাটবে, 3 8 24, 4 হাতে 2, 3 4 3 দিয়ে কাটবে, তাহলে এক্সের ভ্যালু কত হবে 30, বোঝা গেল। এর বলেছে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত, 50 পয়সা মানে কত 5x প্রথমটা, তাহলে 30 × 5 মানে কত 150, অ্যান্সার কত হবে এ, বোঝা গেল। নেক্সট, রোহিত একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরিবর্তে 2 দিয়ে গুণ করে ফেললো, ফলাফলের সংখ্যাটি সঠিক মানের কত শতাংশ? তাহলে মনে করো এক্স একটি সংখ্যা, ঠিক আছে, একে আমাকে কি করতে হতো 2 দিয়ে ভাগ করতে হতো, x/2 আমাকে করতে হতো, কিন্তু আমি ভুল করে কি করে ফেললাম 2 দিয়ে গুণ করে ফেললাম, মানে 2x করে ফেললাম। তাহলে এই রেশিওটা কত বের করতে হবে, তাহলে কত চেঞ্জ হয়ে পাওয়া যাবে 2 ওপাশে গুণ হয়ে যাবে, তাহলে 1:4, মানে করতে হতো আমাকে 1 কিন্তু হয়ে গেছে 4, তাহলে 4 1-এর কত অংশ, 4 1-এর কত শতাংশ 400%, তাহলে অপশান কোনটা হবে ডি, বোঝা গেল। নেক্সট, একজন ব্যক্তি নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 66 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 72 কিলোমিটার যায়, স্রোতের গতিবেগ নির্ণয় করো। তাহলে আমি যদি ধরি নৌকার গতিবেগ হলো ভি আর স্রোতের গতিবেগ এস, নৌকার গতিবেগ ভি, স্রোতের গতিবেগ এস, তাই তো। বেগের সূত্র কি, বেগ = অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে অনুকূলে যাওয়া মানে কি, অনুকূলে গেলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়ে যায়, তাই তো। তাহলে ভি + এস এর ভ্যালুটা কত হবে 66 কিলোমিটার 6 ঘন্টা মানে 11। আর প্রতিকূলে মানে কি, প্রতিকূলে মানে কি অপোজিটে যাচ্ছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, 72 কিলোমিটার যায় 8 ঘন্টায়, তাহলে এর ভ্যালু কত 9। তাহলে ভি + এস, এস হলো 11, ভি - এস হলো 9। এখান থেকে কিসের বেগ বের করতে হবে, এসের মান বের করতে হবে, তাই তো। তাহলে এই দুটো সমীকরণ বিয়োগ করে দাও, এই দুটো সমীকরণ যদি বিয়োগ করো তোমরা যেরকম অপনয়ন করো, তাহলে ভি ভি কাটা যাবে, এস আর এই মাইনাস এসে প্লাস এস কী হয়ে যাবে 2s হয়ে যাবে, 2s = 11 - 9 মানে 2, তারপরে এস এর ভ্যালু কত 1, বোঝা গেল, সহজ অঙ্ক একদম। নেক্সট, কী বলা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে। তাহলে এটা একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, দৈর্ঘ্য 24, কর্ণ 26, তাহলে আমাকে এটা বের করতে হবে। কীভাবে বের করতে হয়, সিধার আচার্য, অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা যেহেতু এটা একটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, এটা একটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল না, তাহলে ট্রিপলেট তোমরা জানো 5 12 13 একটা ট্রিপলেট হয়। ট্রিপলেট মানে কি 5-এর স্কোয়ার প্লাস 12-এর স্কোয়ার করো, দেখবো 13-এর স্কোয়ার অটোমেটিক চলে আসবে, এটা বলে ট্রিপলেট। তাহলে এটা মানে কত, এটা 2 × 12 না, 26 মানে কত 2 × 13 না, তাহলে 2টা বাদ দাও, তাহলে এখানে 12 আছে, এখানে 13 আছে, তাহলে নিশ্চয়ই এখানে 5 হবে, কারণ 5 12 13 একটা ট্রিপলেট, ঠিক আছে। তাহলে যেহেতু এদের সাথে 2 গুণ আছে, এর সাথেও 2 গুণ হবে, কারণ এর উত্তর হবে কত 10। তোমরা চাইলে অতিভুজের স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস
অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটাও করতে পারো, যেখানে এক্স হলো প্রস্থ, ওখান থেকেও মান পেয়ে যাবে, এক্সের মান দেখো 10ই আসবে। ঠিক আছে, নেক্সট লাস্ট অঙ্ক, একটা সিম্পলিফিকেশনের অঙ্ক কী আছে, 1/2, 1/6, 1/12 ... 1/110। আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করে দেখবে, 1/2 মানে এটা আমরা কী লিখতে পারি, 1 × 1 × 2, 1/1 × 2, এটা মানে কী লিখতে পারি, 2 × 3, এটা মানে কী লিখতে পারি, 3 × 4 ... এটা মানে কী লিখতে পারি, 1/11 বা 10 × 11 লিখতে পারি, 110, পারি কি না? এইবার দেখো এইটাকে আমি কী লিখতে পারি, এইটাকে আমি এরকম লিখতে পারি না, 1 - ½ 1-এর থেকে হাফ বিয়োগ করলেই তো 1/2 হয়, প্লাস এটাকে কী লিখতে পারি, এটাকে লিখতে পারি না 1/2 - 1/3, দেখো লসাগু করে এইটা আসে কি না, প্লাস এটাকে কী লিখতে পারি, 1/3 - 1/4, দেখো লসাগু করে এটাই আসবে, প্লাস ... 1/, এটাকে কী লিখতে পারি, 1/11, 1/10 - 1/11, তাই না? এইবার দেখো কি হচ্ছে, এবার দেখো এই -½ +½ কাটাকুটি যাচ্ছে, তাই না? তাহলে প্রথম ব্র্যাকেটের শেষ সংখ্যা আর এই ব্র্যাকেটের আগের সংখ্যা কাটাকুটি যাচ্ছে, তাই তো? সিমিলারলি এর শেষ সংখ্যা এর আগের সংখ্যা এরকমভাবে কাটাকুটি যাচ্ছে, তাহলে এইভাবে কাটাকুটি যেতে যেতে নিশ্চয়ই লাস্টে কী পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে, আর এখানে লাস্ট সংখ্যাটা পড়ে থাকবে 1/11, তার আগে যা আছে সব কেটে যাবে, তাহলে 1 - 1/11 এটা করলে কত হয়, 11 - 1 মানে 10/11, বোঝা গেল? তাহলে অ্যান্সার কী হবে, অপশান নাম্বার এ, 10/11। আশা করছি বুঝতে পেরেছ। যদি কোনো অঙ্কে পার্টিকুলার কোনো অঙ্কে সমস্যা হয় বা আমার হয়তো ক্যালকুলেশনের জন্য একটু ভুল গেছে, তাহলে তোমরা কমেন্ট করে বলো যে দাদা এই অঙ্কটা বুঝতে পারিনি বা এটা ভুল গেছে, আমি তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো, এক্সপ্লেনেশনটা আরও ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।